স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান। শুরুতেই জানাবো নিটল টাটা সংবাদ শিরোনাম। ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী, বক্তব্য বিকৃতির অভিযোগ। কি কথা বলেছিলাম আমি? আমার কথাটাকে বিকৃত করা হয়েছে। 2 দিন কারফিউ শিথিল থাকবে, 9 ঘন্টা করে, সহিংসতার জন্য শিবিরকে দায়ী। ছাত্রদল, শিবির, জঙ্গি গোষ্ঠী, উগ্র বামপন্থী সহ অবৈধভাবে সরকার হটানোর অপচেষ্টা চালিয়ে যাবে, সেটা আমরা হতে দিতে পারি। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। নাশকতায় ক্ষতিগ্রস্ত রাজধানীর রামপুরায় বিটিভির ভবন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সরকার প্রধান জানান, কোটা ইস্যুতে সংবাদ সম্মেলনে তিনি যে বক্তব্য দিয়েছেন তা বিকৃত করা হয়েছে। ধ্বংসযজ্ঞে জড়িতরা দেশের আনাচে কানাচে লুকিয়ে রয়েছে উল্লেখ করে তাদের খুঁজে বিচারের আওতায় আনতে সরকারকে সহায়তার আহ্বান জানান শেখ হাসিনা। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন চলাকালে রাজধানীর রামপুরায় বিটিভি সেন্টারে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় রাষ্ট্রীয় টেলিভিশনটির। সেই ক্ষয়ক্ষতি দেখতে শুক্রবার সকালে বিটিভিতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি টেলিভিশনের কার্যালয় ঘুরে দেখেন। পরে কথা বলেন সরকার প্রধান, জানান স্বাধীন বাংলাদেশের এই টেলিভিশনের উদ্বোধন করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পরবর্তীতে বিটিভির আধুনিকায়ন করে ঢেলে সাজায় আওয়ামী লীগ সরকার। তিনি বলেন, আন্দোলনের নামে শুধু বিটিভি নয়, মেট্রো রেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ দেশের সম্পদ নষ্ট করেছে স্বাধীনতা বিরোধী শক্তি। যারা এটা ধ্বংস করলো আর যাদের জন্য এই দুর্ভোগ, যারা এদেশের মানুষের রুজির উপরে হাত দিয়েছে, তাদের বিচার জনগণকেই করতে হবে। কারণ এদেশের জনগণই একমাত্র শক্তি। যারা এসবের সাথে জড়িত সারা বাংলাদেশের আনাচে কানাচে যে যেখানে আছে তাদের খুঁজে বের করুন এবং তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য সহযোগিতা করুন। আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাই। প্রধানমন্ত্রী বলেন, দেশে সহিংসতা চালানোর পর এখন বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিদের উস্কে দেয়া হচ্ছে। এতে বিপদে পড়ছে শ্রমিকরা আর ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে দেশের। লন্ডন থেকে নির্দেশ যায়, যেখানে যেখানে বাঙালি আছে সেখানে আন্দোলন করতে হবে। আর এই আন্দোলন করতে যে তাদের অবস্থাটা কি, ইউএইতে এটা মানে সেখানে তারা মিছিল করতে গেছে, 57 জনকে গ্রেপ্তার করেছে। হ্যাঁ, আমাকে গালি দিচ্ছে, দেশের বিরুদ্ধে তারা স্লোগান মিছিল। ওই দেশে আইন আছে, কেউ মিছিল করতে পারে না, কিন্তু তাদেরকে উস্কে দেওয়া হয়েছিল। তারা মিছিল করতে যে শুধু নিজেদের চাকরি বাকরি রুজি রোজগারের পথ যে হারালো তা না, আজকে যে বাঙালির ওখানে কাজ করে খায় তাদের মুখটা কোথায় থাকে। প্রধানমন্ত্রী জানান, কোটা সংস্কারের আন্দোলনকারীরা না বুঝেই তাঁর বক্তব্যের সমালোচনা করেছে। আমার একটা কথা নিয়ে তারা কতদিন প্রতিবাদ করলো। কি কথা বলেছিলাম আমি? আমার কথাটাকে বিকৃত করা হয়েছিল। প্রথমে প্রিলিমিনারিতে তাদেরকে পরীক্ষা নেওয়া হয়, এরপর লিখিত পরীক্ষা হয়। লিখিত পরীক্ষা পাশ করলে তখন তাদের ভাইবা নেওয়া হয়। ভাইবা নেওয়ার পরে তারপর যখন পদায়ন করা হয় তখন যারা মেধাবী তারাই পায়। আর অবশ্যই এই কোটাগুলি ভাগ করে দেওয়া হয়। যে কি মেধাবী কি শুধু মানে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সন্ততিরা কি মেধাবী না? তাহলে মেধাবী কি শুধু ওই রাজাকারের ছেলে মেয়ে? বঙ্গবন্ধু কন্যা জানান, কোটা সংস্কারে আদালতের রায়ের পর কয়েক দফায় বিভিন্ন দাবি দিয়েছে আন্দোলনকারীরা, অথচ তারা তাদের আন্দোলন প্রত্যাহার করছে না। সেই প্রজ্ঞাপন স্থগিত হয়ে গেছে, তারপরে আন্দোলন করার কি ছিল? মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানী ঢাকা সহ গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জে কারফিউ বহাল রয়েছে। তবে আজ শুক্রবার ও আগামীকাল শনিবার এসব স্থানে কারফিউ শিথিল থাকবে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত। অন্যান্য জেলার বিষয়ে সিদ্ধান্ত নেবেন জেলা প্রশাসন। বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডির বাসায় সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। কারফিউ শিথিল থাকায় সাপ্তাহিক ছুটির দিন হলেও নানা প্রয়োজনে ঘর থেকে বের হচ্ছেন মানুষজন। রাজধানীতে উল্লেখযোগ্য সংখ্যক গণপরিবহন চলাচল করতেও দেখা যায়। এছাড়া সম্প্রতি সহিংসতায় নিহতদের স্মরণ ও আহতদের সুস্থতা কামনায় জুম্মার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।
এই পরিস্থিতিতে আমরা চাই যে অতি দ্রুত বাংলাদেশের অবস্থা স্বাভাবিক হয়ে যায়, কারণ আমরা অফিস আদালতে যেতে পারছি না। আমরা চাই খুব দ্রুত স্বাভাবিক হোক, মানুষ চলাফেরা করতে যেন স্বস্তি বোধ করে। কারফুর আগে একটু ভয় ছিল, মানে সেনাবাহিনী নামার পরে এখন স্বাভাবিক আছে। বর্তমানে যে পরিস্থিতি মোটামুটি ভালো আগের থেকে, কিন্তু আপনার সাধারণ পাবলিক ভয়তে এখনো বাইরে না। কোটা সংস্কার আন্দোলনকে পুঁজি করে দেশ জুড়ে নাশকতা চালিয়েছে বিএনপি জামায়াত। যে সহিংসতা হয়েছে তাতে শিবিরের সুইসাইড স্কোয়াড অংশ নিয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন। আরও বলেন, সরকার কোনো হত্যাকাণ্ডই সমর্থন করে না। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত ও বিচার হবে। যারা সহিংসতা চালিয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ছোট করার জন্য শিক্ষার্থীদের পুঁজি করে বিএনপি জামাত, ছাত্রদল, শিবির, জঙ্গি গোষ্ঠী, উগ্র বামপন্থী সহ দেশি বিদেশি কুচক্রী মত অবৈধভাবে সরকার হটানোর অপচেষ্টা চালিয়ে যাবে, সেটা আমরা হতে দিতে পারি না। এদিকে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, কোটা সংস্কার আন্দোলনে দেশ বিরোধী কোনো পক্ষ জড়িয়ে পড়েছে কিনা তা ছাত্রদেরই খোঁজ নিতে হবে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের এক সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এই রাষ্ট্রের উপর হামলা তারেক রহমানের নির্দেশে হয়েছে। গত বছরের 28শে অক্টোবর যারা ঢাকা শহরে অগ্নিসংযোগ নৈরাজ্যের সাথে যুক্ত ছিল তাদেরকে বড় বড় পদ দেওয়া হয়েছে। এবারে বলে দেওয়া হয়েছিল যে যারা এই ধরনের কাজ করবে, অগ্নিসংযোগ করবে, মানুষ মারবে, পুলিশ মারবে, ধ্বংসযজ্ঞ চালাবে, তাদেরকে বড় বড় পদ দেওয়া হবে। এটি কোনো রাজনৈতিক দল, এটি একটি সন্ত্রাসী সংগঠন। কারফিউ শিথিলের কারণে বাজারে সরবরাহ বাড়ায় কমেছে সব ধরনের সবজির দাম, তবে বাড়তি দামে বিক্রি হচ্ছে আলু ও পেঁয়াজ। এছাড়া বেড়েছে চিনি ও চালের দাম। কয়েকদিনের আন্দোলন ও কারফিউর কারণে পণ্য সরবরাহ স্বাভাবিক না থাকায় রাজধানীর বাজারে সবকিছুর দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়। সবজি, মাছ, চাল, ডাল সহ বেশিরভাগ নিত্যপণ্যের দাম বাড়তে থাকে হু হু করে। দুদিন ধরে বাজার পরিস্থিতির পরিবর্তন হয়েছে। দিনের বেলায় কারফিউ শিথিলের পর রাজধানীর বাজারে কমেছে বেশিরভাগ সবজির দাম। শুক্রবার সবজির দাম কমেছে কেজিতে 20 থেকে 30 টাকা, তবে বেড়েছে চাল ও চিনির দাম। চালের দাম বেড়ে গিয়েছে এটা, কিন্তু এই যে আমাদের এই যে গন্ডগোলের পরে আমাদের এখনো কোনো গাড়ি এখনো ঢুকেনি। সব কিছুই দাম কমছে, সোজা কথা কাঁচামাল সব কিছু আগের তুলনায় কমে গেছে, এই সপ্তাহ অনেক কমছে। বেগুন এটা 80 টাকা 100 টাকা ছিল, এখন হয়েছে বেগুন 50 টাকা 60 টাকা, আর পটল ছিল 60 টাকা 50 টাকা, পটল হয়েছে 40 টাকা। মোটামুটি অন্য দিনের চেয়ে আজকে একটু কম আছে। আজকে প্রতি কেজিতে প্রায় 20 টাকা 30 টাকা এরকম করে কম আছে। কমেনি আলু ও পেঁয়াজের দামও। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 60 টাকায়, আর পেঁয়াজের দাম প্রকারভেদে 100 থেকে 120 টাকা কেজি। স্থিতিশীল রয়েছে আদা রসুনের দাম। আলু হচ্ছে আপনার 60 টাকা কেজি, আর ইন্ডিয়ান পেঁয়াজ হচ্ছে আপনার 100 টাকা কেজি, ফরিদপুরেরটা হচ্ছে 110 টাকা কেজি, আর পাবনাটা 120 টাকা কেজি। প্রতিনিয়ত সব কিছুতেই বাড়তি লাগে, মানে যেখানে হাত দিয়ে সেখানে বেশি, কিন্তু কিছু কি করার আছে, কিছু করার তো নেই। যারা আমাদের মধ্যবর্তী আছে সবাই তো পেরেশানিতে আছে। এদিকে বাজারে কমেছে মাছের সরবরাহ। ক্রেতারা বলছেন সব ধরনের মাছের দামই বেশি চাচ্ছেন বিক্রেতারা। প্রয়োজনের তাগিদে বাধ্য হয়ে কিনছেন তারা। মাছের দাম যেটা রুই মাছ গত 1 মাস আগে যেটা ছিল 350, সেটা এখন 450-500 টাকা চাচ্ছে। মাছ যেহেতু আসতে পারে না আন্দোলনের বা এইসবের কারণে, যার ফলে আপনার দাম তো বাড়বেই। আর আমাদের তো ওই পচা বলেন আর বলেন সবটাই কিনতে হবে, কিছুই করার নেই। এছাড়া আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। তাইওয়ান ও ফিলিপিন্সে তাণ্ডব চালানোর পর টাইফুন গেইমি আঘাত হেনেছে চীনে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় চীনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশে টাইফুনটি আঘাত হানে।
এর প্রভাবে ভারী বৃষ্টিপাত হচ্ছে। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট ও ঘরবাড়ি। ঝড়ের কারণে প্রদেশের সব ফ্লাইট বাতিল ও ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে। একই সঙ্গে ভূমিধস এবং বন্যার পূর্বাভাস জারির পর 2.5 লাখেরও বেশি বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। শক্তিশালী ঝড় গেইমির তাণ্ডবে 3 দেশে এখন পর্যন্ত 17 জনের মৃত্যু হয়েছে। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে নিটল টাটা সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী, বক্তব্য বিকৃতির অভিযোগ। 2 দিন কারফিউ শিথিল থাকবে 9 ঘন্টা করে, সহিংসতার জন্য শিবিরকে দায়ী। এই ছিল এখনকার মতো। আমাদের নিয়মিত দীপ্ত সংবাদের পাশাপাশি প্রতি ঘন্টায় বিশেষ সংবাদের আয়োজন থাকছে। সবাইকে দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।